নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তো দেখতে দেখতে তো নতুন বছর চলে আসছে, আর যদিও আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গিয়েছে, তো হঠাৎ করে আমরা ভাবতেছিলাম যে বারবিকিউ করব। তো আমরা রাজি ছিলাম না, বাবা বলতেছে সবাই করবে তোমরাও করো। তো আমরাও মানে রেডি করতেছিলাম সব কিছু। এখানে বড় বড় করে চিকেন কাটা হয়েছিল, বাট বড় চিকেনের যে বারবিকিউর করা হয় ওইটা খেতে বেশি ভালো লাগে না, মানে আমার কাছে ভালো লাগে না। ছোটোগুলো খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে বারবিকিউ সস আর বারবিকিউ যে মশলা, এই দুইটা ছাড়া কিন্তু বারবিকিউ করা একদমই পসিবল না, করলেও ওই রকম কোনো ফ্লেভারই আসবে না। তো এখানে আমি পরিমাণ মতো বারবিকিউ মশলা, তারপর বিভিন্ন রকমের সস আমি অ্যাড করেছিলাম। এখানে যেহেতু আমি এক হাতেই ভিডিও করতেছিলাম, তো আমার মানে ঢেলে ঢেলে দেখানো পসিবল ছিল না, এই কারণে আমি একসাথে দেখাই দিতেছি। এখানে রেড চিলি পাপরিকা পাউডার যেটা ওইটা ছিল, তারপরে সয়া সস, এটা হচ্ছে টমেটোর এটা হচ্ছে চিলি সস, রেড চিলি সস, তারপর টমেটো সস, আর হচ্ছে ওয়েস্টার সস আর বারবিকিউ সস। এই সবগুলা সস একটু একটু করে আমি দিয়ে দিব। সসের পরিমাণ একটু বেশি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর ফ্লেভারটা খুবই ভালো আসে। বারবিকিউ সস ছাড়া তো মানে পুরো বারবিকিউর যে স্মোকি ফ্লেভারটা, ওই ফ্লেভারটা আসবে না। তো এখানে আমি সব কিছু দিয়ে একটু লেবু দিয়ে দিব, আর টক দই দিলে ভালো হয়, বাট আমার বাসায় তখন টক দই ছিল না, দোকান থেকে আনিয়েও দিব না। এই মশলাগুলো দিলেই হয়ে যাবে। এইগুলা দিয়ে বানানো হলে এমনিতে অনেক বেশি মজা হবে, অনেক ফ্লেভারফুল হবে। তো সবসময় এভাবেই মাখি। তো সব কিছু দিয়ে ভালো করে মেখে আমি 2 ঘন্টার জন্য রেখে দিব। চিকেনটা যত বেশি ম্যারিনেট করে রাখা হবে, মানে মাখার পর রেখে দেওয়া হবে, তত বেশি ফ্লেভারটা মাংসের ভেতরে ঢুকবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি এখানে ছোট পিস করে নিয়েছিলাম। ছোট পিস করে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর মশলাগুলো আমি ভালো করে চিকেনের মধ্যে মেখে নিচ্ছিলাম। তো 2024 সালটা খুবই বাজে গিয়েছে আমার কাছে, মানে আমার পুরো ফ্যামিলির কাছেই। জানি না কার কেমন কেটেছে, অনেকের অনেক বেশি ভালো কেটেছে। তারপর আলহামদুলিল্লাহ, মানে নতুন বছর আসতেছে, তো ওইটা নিয়ে অনেক আশা যে আল্লাহ ইনশাল্লাহ ভালো করবে। তো সব কিছু মাখার পর আমি একটু সরিষার তেল এড করে দিব। এটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখানে আমরা আমাদের মতো বারবিকিউ করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। এদিকে শিয়াবে কোনো কাজ করে না। এটা কে ঢেলা দিল ভাবি? কই তোমার কোনো প্রমাণ আছে? লাইট ধরে খাই রইছে। নেট তো সেটা বইয়ে গেছে। এই পাশটা খালি ইটটা উড়া, এই পাশে ইটটা খালি ছড়া। আমি একটা ভূত কি রে বাবা? গাছা সিলেরে পুছিলাম। ও সবটির মধ্যে পুরো বারবিকিউ করার মেইন যে কষ্টের কাজটা ওটা হচ্ছে চুলাটা ধরানো, মানে আগুনটা, কয়লাগুলা ভালো করে জ্বালানো। কয়লাগুলা যত ভালো জ্বলবে তত তাড়াতাড়ি হবে, মানে কষ্টটা কম হবে। তো এখানে কয়লা ধরানোর কাজ রাতুলই করতেছিল। রাতুল আসলে আমাদের কাজে অনেক বেশি হেল্প করে, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। তো গতকালকে কারা কারা বারবিকিউ করেছেন অবশ্যই কমেন্টে বলবেন। বিসমিল্লাহ বল কোও নাই। কোন যা একমাত্র কাজ করে রাতুল এখানে। সব সময় তুমি কাজ শিয়াব তুমি পাও শিয়া খালি এখনি বাত করি। আমি বাসি আল্লাহ দেখছো সব টিমই দিলে হলো না, দৌড়তো না তো। সব টিভি দিয়ে দিতেছি একবার ধরে গেল। ওয়েট করো। তো কয়লাগুলো খুব ভালো করে জ্বালানো হয়েছে, আর আগুনের যে তাপটা এটা এত ভালো লাগতেছিল। আর ওই দিন কিন্তু অনেক বেশি ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে এরকম আগুনের তাপ পেলে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে দেখেন তফার ডান্স শুরু হয়ে গিয়েছে। এখানে আমরা মিউজিকও বাজাচ্ছিলাম, তো কপিরাইট ইস্যুর জন্য আমি অ্যাড করতে পারছি না। তফা সবাই অনেক বেশি এনজয় করতেছিল আলহামদুলিল্লাহ। আর দেখেন তফার ডান্সগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর করে নাচতে পারে। তো মানে সবাই অনেক মজা করতেছিলাম। আর যেই বাতাস ছিল, এই বাতাসে বছরে মনে হয় ওই দিনই বেশি ঠান্ডা পড়েছিল, মানে 2024-এর ডিসেম্বরে ওই দিনই ঠান্ডা ছিল। আর ওইরকম ঠান্ডা কিন্তু এখনো পড়েনি, বাট এখন থেকে দেখি মানে আজকে অনেক বেশি ঠান্ডা পড়েছে। বাইরে গিয়েছিলাম, আগুনের এই ফুলকিগুলো দেখতে যেরকম সুন্দর ছিল, শব্দগুলো অনেক বেশি ভালো লাগতেছিল। তো এখানে আমি 3টা চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা নিয়ে আসতেছি। এখানে 3টা ছিল, তো কমই করেছি কারণ আমরা মানুষ মানে কয়েকজনই ছিলাম, রাতুল, শিহাব, তারপরে আমরা পুরো ফ্যামিলি। তো মানে চিকেন ওইরকম বেশি নেইনি, 3টাই হয়ে যাবে আমাদের। এখানে ফাইনাল টাচ দিচ্ছিল রাতুল। তো রাতুলকে এই দায়িত্বগুলা দিলে বা যে কোনো কাজ করতে বললে ও খুবই সুন্দর করে করতে পারে, আর আমাদেরকে অনেক বেশি হেল্প করে।
তো এখানে আমি বাটার, তারপর সরষের তেল আর বারবিকিউ সস দিয়ে একটা মানে তেল রেডি করে নিয়ে আসছিলাম, ওইটা ব্রাশ করতে হবে। আর আমি চিলি সস, লবণ এগুলা নিয়ে আসছিলাম, এগুলা রাতুলকে বলতেছিলাম চেক করে দিতে যে সব কিছু ঠিক আছে কিনা। ওই তো মানে একটু ঝালের পরিমাণটা কম ছিল এখানে, আর যে রেড চিলি সসটা ছিল ওইটা দিয়ে দিয়েছে, ওইটা কিন্তু অনেক বেশি ঝাল। এখানে আলগা কোনো আমি চিলি পাউডার অ্যাড করিনি। তো আমাদের আগুন মানে কয়লাটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছিল। আর চিকেনও বসিয়ে দিয়েছে। প্রথম ব্যাচেরটা যেই চিকেনগুলো ছিল ওইগুলো আমরা এইভাবেই খাবো, মানে শুধু শুধু খাবো। এরপরের আরও 2 ব্যাচ ছিল, ওইগুলো আমরা নান রুটি দিয়ে খেয়েছিলাম, সালাদ ছিল, আমি সস বানিয়েছিলাম, তারপর টমেটো সস, চিলি সস সব কিছু একসাথে দিয়ে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আজকে আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা বারবিকিউ করে ওখানেই খেয়েছিলাম সবাই একসাথে। প্রথম ব্যাচেরটা তো আমরা সবাই এভাবেই খেয়ে ফেলেছি, দ্বিতীয়টা আমরা নান রুটি দিয়ে খাবো। নান রুটি নিয়ে এসে এখানে আবার তা দিয়ে গরম করেছিলাম, একদম মুচমুচে হয়েছিল, ওটা খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। তো আমাদের নতুন বছরের শুরুটা অনেক বেশি সুন্দর হয়েছে, ইনশাল্লাহ পুরো বছরটা ভালো কাটবে, আপনাদেরও ভালো কাটবে, দোয়াই রইলো।